মুহাসাবা সম্পর্কে হাদিসের ভাষ্য। সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ সেই ব্যক্তি যে নিজের মনকে তার কামনা বাসনার অনুগামী বানিয়ে দেয় এবং আল্লাহর কাছে অহেতুক আশা করে। ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামত দিবসে হিসাবের মুখোমুখি হওয়ার আগে কোনো ব্যক্তি দুনিয়াতে নিজ মনের হিসাব নেয়। মুহাসাবার ব্যাপারে বিদ্বানগণের ইজমা। আলেমদের সর্বসম্মত মতে নিজ মনের হিসাব নেওয়া একটি জরুরি বা আবশ্যকীয় কাজ। ইজ বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনের উপর অতীত ও ভবিষ্যতের আমলের যাচাই বাছাই বা মুহাসাবা আবশ্যিক হওয়ার বিষয়ে আলেমগণ ইজমা করেছেন। মন ও তার ব্যাধি। মানব মনকে যদি মানুষ কুরআন ও সুন্নাহর নীতিমালা অনুযায়ী না চালায়, তাহলে মনই চালকের আসনে বসে মানুষকে ধ্বংস ও বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। এই মনকে সোজা রাস্তায় চালাতে মনের প্রতিটি গতিবিধি ও বিপজ্জনক বাঁকের হিসাব গ্রহণ বা মুহাসাবার কোনো বিকল্প নেই। জনৈক ব্যক্তি বলেছেন, মন একজন আত্মসাৎকারী শরীকের মতো। যদি তুমি তার হিসাব নিকাশ না করো, তাহলে সে তোমার ধন দৌলত আত্মসাৎ করবে। মন যখন দূষিত হয়ে যায়, তখন তাতে আত্মার ব্যাধি বাসা বাঁধে। এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আত্মার যত রোগ হয় তার সবগুলোর উৎপত্তি মন থেকে। দূষিত উপকরণগুলো প্রথমে মনে বাসা বাঁধে, তারপর অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজত বা প্রয়োজনের জন্য প্রদত্ত খুতবায় বলতেন, আমরা আল্লাহর নিকট আমাদের মনের অপকারিতা ও আমাদের আমলের জঘন্যতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তিনি সাধারণভাবে মনের অপকার থেকে আশ্রয় তো চেয়েছেনই, সেই সঙ্গে মনের খেয়াল খুশিতে করা কাজের ফলে যে ক্ষতি হয় এবং সেজন্য যে ঘৃণা ও শাস্তির মুখোমুখি হতে হয় তা থেকেও আশ্রয় চেয়েছেন। আল্লাহর পথের পথিকগণ তাদের পথের ভিন্নতা ও সুলুক বা রীতিনীতির পার্থক্য সত্ত্বেও এই কথাই একমত যে আত্মা যাতে পরমাত্মার সান্নিধ্য লাভ করতে না পারে, সেজন্য মন উভয়ের মাঝে বাধা তৈরি করে। কাজেই মনকে কাবু করতে না পারলে এবং তাকে মন্দ থেকে রুখতে না পারলে আল্লাহর সাক্ষাৎ ও তার নৈকট্য লাভ সম্ভব হবে না। মনের দিক দিয়ে মানুষ দুই প্রকার। এক প্রকার যারা মনের হাতে বন্দী, মন তাদের গোলাম বানিয়ে ধ্বংস করে দিয়েছে। নাকে বড়শি পরিয়ে সে তাদেরকে যেদিকে চলতে বলে তারা সেদিকেই চলে। আরেক প্রকার যারা মনকে কাবু ও পরাভূত করে নিজেদের আয়ত্তাধীন করে নিয়েছে, ফলে মন তাদের অনুগত। তারা মনকে যে আদেশ করে মন তা পালন করে। জনৈক আরিফ দরবেশ বলেছেন, আল্লাহর পথের সন্ধানীরা যখন তাদের মনকে নিজেদের বশীভূত করতে পারে, তখনই কেবল তারা সফরের শেষ পর্যায়ে পৌঁছাতে পারে। যে নিজের মনকে পরাজিত করবে সে সফল হবে, আর মন যাকে পরাজিত করবে সে বিফল ও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে অবাধ্য হবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তার ঠিকানা হবে জাহান্নাম। আর যে তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় করবে এবং মনকে প্রবৃত্তি বা খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত রাখবে, তার ঠিকানা হবে জান্নাত। বস্তুত মন অবাধ্যতা ও দুনিয়ার জীবনকে প্রাধান্য প্রদানের দিকে ডাকে। অন্যদিকে রব্বুল আলামিন বান্দাকে তার ভয় করতে এবং মনকে প্রবৃত্তি বা খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত রাখতে বলেন। এক্ষেত্রে আত্মার অবস্থান হয় উভয় আহ্বানকারীর মাঝে। একবার সে মনের দিকে ঝোঁকে তো অন্যবার তার রবের দিকে ঝোঁকে। এভাবেই দুনিয়ার পরীক্ষা কেন্দ্রে মানুষ পরীক্ষা দিয়ে চলেছে। কুরআনে মনের বিবরণ। আল কুরআনে আল্লাহ 3 প্রকার মনের কথা বলেছেন, যথা প্রশান্ত আত্মা, ভর্ৎসনাকারী আত্মা ও মন্দপ্রবণ আত্মা।
প্রশান্ত আত্মা। মন যখন আল্লাহর জন্য আমলে আরাম বোধ করে, তার জিকিরে প্রশান্তি লাভ করে, তার দিকে নিবিষ্ট হয়, কিয়ামত দিবসে তার সাক্ষাৎ লাভে আগ্রহী হয় এবং তার নৈকট্য প্রাপ্তির কাজে স্বস্তি পায়, তখন তাকে নফসে মুতমানিয়াহ বা প্রশান্ত আত্মা বলে। এই মনের অধিকারীর জান কবজ কালে আল্লাহর পক্ষ থেকে ডেকে বলা হয়, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার প্রভুর পানে, সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন অবস্থায়। অতঃপর প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। সূরা ফজর।